শুরুতে জানিয়ে দেব, অবশেষে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করল ইসরায়েল। এরপর জানিয়ে দেব, উত্তর গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আরও জানিয়ে দেব, বিশ্ববাজারে কোমল জ্বালানি তেলের দাম। অন্যদিকে ট্রাম্পের শান্তি চুক্তি ও হামাসের সম্মতিতে খুশি বিশ্বনেতারা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে। সর্বশেষ খবর জানিয়ে দেব, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে। স্থানীয় কিছু বাসিন্দাও ইতিমধ্যে বিধ্বস্ত এলাকায় ফিরে এসেছেন। তবে আদৌ সংঘাতের অবসান হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তারা। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন, আমার বাড়িটি যে এখনও দাঁড়িয়ে আছে তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তবে জায়গাটা ধ্বংস হয়ে গেছে। আমার প্রতিবেশীদের ঘর বিধ্বস্ত হয়েছে, পুরো এলাকা গুড়িয়ে গেছে। যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে রাদওয়ান বলেন, তারা যেভাবে বলছে, আদৌ কি তা শেষ হয়েছে? কেন কেউ এসে আমাদের বলছে না যে সত্যিই যুদ্ধবিরতি হয়েছে এবং আমরা নির্ভয়ে থাকতে পারি কিনা? ইসরায়েল সরকার শুক্রবার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে ২৪ ঘণ্টার মধ্যে গাজায় সহিংসতা থামানো সম্ভব হবে এবং এরপর ৭২ ঘণ্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পরপরই গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন সরে যেতে বাধ্য হওয়া লোকজন। শুক্রবার ১০ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করে আইডিএফ। গত কয়েক সপ্তাহের ভারী বোমাবর্ষণে গাজা উত্তরাঞ্চল এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা কল্পনাতীত। এরপরও সেখানকার বাসিন্দারা তাদের পুরনো ঠিকানায় ফিরতে শুরু করেছেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, শুক্রবার ১০ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশ সময় বিকেল ৩টে থেকে সেনারা গাজার কিছু এলাকা থেকে সরে এসে নতুন নির্ধারিত সীমানা বরাবর অবস্থান নেওয়া শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উল্লেখিত এবং হামাস ও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ঝুঁকি কিছুটা প্রশমিত হওয়ায় শুক্রবার তেলের বাজারে এই পতন দেখা যায়। লন্ডন সময় সকাল ১০টা ১৬ জিএমটি ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ১% কমে ব্যারেল প্রতি ৬৪.৫৬ ডলারে নেমে আসে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম ৬১ সেন্ট বা ১% কমে ব্যারেল প্রতি ৬০.৯০ ডলারে দাঁড়ায়। এসিবি ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক বজার্নে শিলড্রপ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ায় বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। এতে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকিও কমবে বলে তিনি মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা। বুধবার ৮ অক্টোবর থেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেদের অনুভূতি জানান অনেকে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেন, অবিশ্বাস্য নেতৃত্বের ফলে নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতা লাভ করেছেন ট্রাম্প। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিশ্বের বিভিন্ন নেতা এই চুক্তিকে ঐতিহাসিক ও আশাব্যঞ্জক বলে আখ্যা দিয়েছেন। গাজায় দ্রুত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানিয়েছেন অনেক বিশ্বনেতা।
mh। এবার ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে পাশ হল ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন। বুধবার ৮ অক্টোবর এ সিদ্ধান্তে আসেন স্পেনের আইন প্রণেতারা। সংসদে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ভোট পড়ে ১৭৮টি আর বিপক্ষে ১৬৯টি। এই পদক্ষেপের মধ্য দিয়ে ২০২৩ সাল থেকে কার্যত অস্ত্র নিষেধাজ্ঞাটি আইনি রূপ দিল দেশটি। গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অভিযানের বরাবরই তীব্র সমালোচনা করে আসছিলেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলের ওপর চাপ বাড়াতে এই আইনি নিষেধাজ্ঞা শুধু অস্ত্রই নয়, ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী বিমান, জাহাজ আর স্পেনের বন্দর ও আকাশ সীমায়ও। এর আগে গত ২৩ সেপ্টেম্বর গাজা উপত্যকায় গণহত্যা ঠেকাতে দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দেয় দেশটি। চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ১০ অক্টোবর ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই রাজনৈতিককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নোবেল কমিটি জানিয়েছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী। এর আগের বছর শান্তিতে পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে কাজ করে। অন্যদিকে এবছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন, তবে তিনি এ পুরস্কার পাননি। প্রসঙ্গত, শান্তিতে নোবেল পুরস্কারে এবছর মনোনয়ন পেয়েছিলেন ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান, তবে কারা মনোনয়ন পেয়েছেন সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী ৫০ বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।